মার্কশিট জমা দিতে যেয়ে যে এত বড় প্যারা খেতে হবে তা আগে জানতাম না। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকে আমি চলে যাব আমার স্কুলে, এর জন্য আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে স্কুলে যাব মূলত টেস্টিমোনিয়ালের জন্য, যে মার্কশিটটা স্কুলে জমা দিতে হবে সেটা জমা দেওয়ার জন্য। তো আমি ফার্স্টে এই ড্রেসটা বের করে নিলাম। এই ড্রেসটা আমি নিয়েছিলাম ড্রেস বা অধরা থেকে। এই ড্রেসটা এত সুন্দর, আর ড্রেসের উপর এমব্রয়ডারি কাজ করা আছে, পুরোটাই এমব্রয়ডারি কাজ। আর এই ড্রেসটা দেখতে যেমন সুন্দর ঠিক তেমন অনেক কমফোর্টেবল, হয়তো আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন। আর এই যে এখন আমি ম্যাজিক করে ড্রেসটা পরে নিলাম। এটা হচ্ছে আমার ফুল আউটলুক, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। এরপর আমি এই ড্রেসের সাথে ম্যাচ করে একটা ইয়াররিংস নিয়ে নিই, আর ইয়াররিংসটা আমার মনে হলো সাদাই ভালো। তো এই যে আমি এই ইয়াররিংসটা নিয়ে নিই এবং সাথে সাথেই পরে ফেলি। এরপর আমি ফুল রেডি হয়ে তারপর ক্যামেরার সামনে আসলাম। এখন আমি ওড়নাটা চেক করতেছিলাম যে কিভাবে নেওয়া যায়। তারপর অনেকভাবে ট্রাই করে দেখতেছিলাম যে এভাবে ভালো হয় না, এভাবে ভালো হয়। তো তারপর আমি কোনো মতো ওড়নাটা সেট করি। আসলে দেখতে সুন্দর হচ্ছে, আমার মনে হয় কমফোর্টনেসটাই আসল। তো এই যে হেয়ার ইজ মাই ফাইনাল লুক। আর এই ব্যাগটা আমি ড্রেসের সাথে ম্যাচ করে নিয়ে নিলাম। এই ব্যাগটা আমি নিয়েছিলাম দারাজ থেকে, আপনারা কেউ চাইলে ওই লিঙ্কটা আমি দিয়ে দিব। তো এটা আমার ফাইনাল লুক। তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমাকে কেমন লাগছে। এরপর আমি বাসা থেকে বের হয়ে যাব এবং এই যে রিস্কায় উঠে পড়লাম। আর আমার সাথে আম্মু ছিল, কারণ আম্মু একটু মার্কশিট তুলতে একটু আমাকে হেল্প করবে তাই। তো এরপর দেখা হয়ে গেল আমার ডোরেমনের সাথে, এবং তারপর দেখা হয়ে গেল আমার সন্ত্রাসী বান্ধবী সাদিয়ার সাথে। এবং সে এত চঞ্চল কি আর বলবো। তো আমরা তারপর মার্কশিটটা তুলে আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এরপর রাস্তায় দেখা হয় আমাদের এক আন্টির সাথে। তো আন্টি আমাদের বলতেছে যে মার্কশিট দিয়ে তো হবে না, রেজিস্ট্রেশন কার্ডও লাগবে। তো সাদিয়ার আমার পুরাই মাথায় হাত। তারপর আমরা আবার ব্যাগ গেলাম এবং আম্মুকে ফোন করে বললাম, আম্মু আমার রেজিস্ট্রেশন কার্ডটা দয়া করে নিয়ে আসো, আমি আনতে ভুলে গেছি। তো আম্মু আমাকে কিছুক্ষণ বকাবকি করলো, কারণ আম্মু আমাকে আনতে বলছিল। তো জেবিন কি বলে শুনেন, যে রেজিস্ট্রেশন কার্ড যে আবার আনা নেওয়া। আমি অনেক ট্যালেন্টেড, আমি রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসছি। ওরা সবাই বলো, তোরা কেউ আনে নাই? দ্যাটস আদার। ও আনে নাই, আমরা বুঝতে পারি না এইভাবে বলদ হয়েছে। সমস্যা নেই, তাও বাসা থেকে নিয়ে আসছি। আমারও আসতেছে ঘামে। তো শুনলেনই তো জেবিনের কথা। আর আমরা যেহেতু একবার গিয়ে আবার হাঁটতে হাঁটতে ব্যাক করছি, তো আর হাঁটা সম্ভব ছিল না, তার জন্য আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। আর সাদিয়া অলওয়েজ আমার আর জেবিনের কোলেই বসে, সেটাই বলতেছিলাম। আর এই যে আমার হাতে এই কাগজটা, মানে রেজিস্ট্রেশনের যে কার্ডটার ফটোকপি ওইটা। তো এরপর আমরা স্কুলের ভিতর চলে গেলাম। তো এর সাথে দেখা হয়ে গেল আমার আরেক ফ্রেন্ডের। তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। অনেকদিন পর স্কুলে এসে সত্যি খুব ভালো লাগতেছিল। আর এখানে আমরা স্কুলের ভিতর ঢুকতেছিলাম, আর তখনই দেখা হয় যে আমার 3টা কিউট ফ্রেন্ডের সাথে, সেটা হলো সুমাইয়া, বিথি আর মাহি। তো এখানে সাদিয়ার একটা জুনিয়র সাথে দেখা হয়ে গেছিলো, তো ওরা হাক করতেছিল। তো এখানে ওরা বলতেছিল যে আমরাও তো আনি নাই, শনিবার দিন জমা দিব, আজকে আর বাসায় যেয়ে আবার আসা সম্ভব না। তো ওরা আর কি শনিবার দিন জমা নেবে। তো আমরা যেহেতু জমা দিব, তো আমাদের পিছে পিছে আসলো এবং আমাদের আর কোনো ঝামেলা হয়নি, বিকজ আন্টি তো আমাদের বলে দিচ্ছে রেজিস্ট্রেশন কার্ডের কথা। তো জমা টমা দিয়ে এখন আমরা চলে যাচ্ছি নিউ ক্যান্টিনে। স্কুল লাইফের 11টা বছর এই ক্যান্টিনকে ঘিরেই। তো আমরা সেই ক্যান্টিনে এখন চলে যাব। আসলে এই জায়গায় অনেক স্মৃতি, অনেক সিনিয়ররা আমাদেরকে অনেক বকাঝকা করছে, আমরা আবার অনেক জুনিয়রদের বকাঝকা করছি। এখন আমরা বসে কিছু টাইম স্পেন্ড করব। আমাদের সেই অতি পরিচিত জায়গা, যেখানে আমরা রেগুলার, এখানে অনেক স্মৃতি। অনেকে বাস দিয়েছিলাম, বাস খেয়েছিলাম, সব এখানে আমরা বাস খেয়েছিও, বাস দিয়েছিও। একসময় জুনিয়র ছিলাম, এখন সিনিয়র হয়েছি, এখন স্কুল থেকে বের হয়ে গেছি। এটাই হচ্ছে আমাদের সেই পরিচিত ক্যান্টিন। আর এটা হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে। ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে আসলে কোনো ময়লা কখনো দেখবেনই না, অনেক নিট অ্যান্ড ক্লিন একটা জায়গা। তো আমরা এখানে ক্যান্টিনে এসে বসে পড়লাম। এখানে আমাদের এত গল্প কি আর বলবো। আর এই যে বিথি, ওর মনে অনেক গরম লাগছিল, সেই মাথায় হাত দিয়ে বসে পড়লো। তো এরপর শুরু হয়ে গেল আমাদের অতিরঞ্জিত গল্প। আসলে 2-3 মাস বাসায় থাকার কারণে অনেকের অনেক গল্প জমে গেছে, যার কারণে এতটুকু সময় মনে হচ্ছিল কিছুই না। আমাদের যদি সারাদিন বসে বসে গল্প করতে দিত, তাহলে মনে হয় আমাদের জন্য বেস্ট হইতো। তো বসে বসে আমি আর সুমাইয়া কিছুক্ষণ ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর আমাদের এত গল্প, তো সব গল্প করতেছিলাম আর অনেক আড্ডা দিতেছিলাম। অনেক দিন পর ফ্রেন্ডদের সাথে এরকম একটা টাইম পাইছি। তো যার মনে যত কথা আছে সবই শেয়ার করতেছিল। আর এখানে সুমাইয়া দেখেন, আমাদের কথা বলতে বলতে ঝগড়া লেগে যায়, কি আর বলবো গাইস, মানে ভালো মানুষ আমরা কথা বলতেছি, কিন্তু আমাদের মাঝে মাঝে ঝগড়া লেগে যায়। তাই যে দেখেন, ঝগড়া লেগে আবার আমরা ঠিকও হয়ে গেলাম। এই যে
তো সুমাইয়ের ফোনে এখানে একটা কল চলে আসে, তো সুমাই সেটা রিসিভ করলো। এরপর আমরা গল্প সল্প করে এখান থেকে বের হয়ে গেলাম। আর এখানে দুইজন মানে সুমাইয়া আর জেবিন ওরা কি না জানি নিয়ে আলাপ পারতেছিল। তো এখানে ওরা একজন আরেকজনের কথা এত মনোযোগ দিয়ে শুনতেছিল, আমি শিওর ওরা যদি এই মনোযোগটা যদি ক্লাসে দিত তাহলে ওরা বাংলাদেশের সেরা টপ করতো। কিন্তু আফসোস ওরা ক্লাসে শোনে নাই, কিন্তু একজন আরেকজনের কথা ঠিকই শোনে। তারপরে এই যে আমরা চলে গেলাম ফুচকা খেতে। তো এখানে আমাদের একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল যাওয়ার সময়। তো এখানে ওরা বলতেছিল কে লম্বা কে লম্বা। তারপরে এখানে আমরা স্কুলের সামনে কিছু ছবি তুলে নিলাম, আর ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। আর এখানে সুমাইয়া জানি কি আকাম করছিল আল্লাহ জানে, অনেক হাসতেছিল। আর হাসিটা মাশাআল্লাহ অনেক কিউট, যার কারণে আমরা বলতেছিলাম তোর হাসি মাশাআল্লাহ অনেক কিউট। এরপর আমরা ফুচকা খেতে চলে গেলাম, আর এখানে ফুচকাটা বানানো হচ্ছিল। তো জেবিন এখানে জানে আমাকে কি করতে বললো মনে নেই। সুন্দরী একা একা পিক তুলছে। ওহো আইফোনস ব্রাইট গার্ল আইফোনস। তো সাদিয়া পিক তুলতেছে দেখে আমি আর একটু খেপাইলাম। আর এখানে সুমাইয়া পোস্ট নিয়ে দাঁড়া রয়েছে যে আমার একটা পিক তুলে দে, আমার একটা পিক তুলে দে। তো সাদিয়া ওরা পিক তুলে দিতেছিল। তারপরে যে ওরা আবার ফুচকা ওখান থেকে দেখতেছিল কিভাবে বানায়। আর এটা হচ্ছে ডিওএসএস এর রাস্তার পাশেই। সো কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ফুচকা চলে আসলো। আর এখানে আমি একটু বুমিং করার চেষ্টা করতেছিলাম যে ফুচকাটা বুমিং করব। তারপর আমি সবার কাছ থেকে রিভিউ জানতে চাইলাম কেমন। অনেকদিন পরে খাইতেছি আমি, খাই নাই রিভিউ দাও। 1 মাস পর খাইতেছি, অবশ্যই ভালো। রিভিউ দাও। 2-3 মাস মজা, আমি অনেক বেশি ভালো। রিভিউ ভেরি গুড। রিভিউ ভালো ভালো অনেক। সো খাওয়া দাওয়া শেষে এখানে সুমাইয়া হচ্ছে গিয়ে রিস্কায় উঠতে চাইছিল, বাট আমরা উঠতে দিইনি। আমরা বলছি আর একটু সামনে যে উঠবি। তো আমাদেরকে বলতেছিল তোরা আমাকে ওইখানে উঠাই দিয়া তারপর যাবি, মানে আগে যাইতে পারবি না কোনোভাবেই। তো আমরা তারপর যাচ্ছিলাম। আসলে আজকের দিনটা এত ভালো লাগছে কি আর বলবো। তো সুমাইয়া বিথি আর মাহিকে আমরা রিক্সায় তুলে দিয়ে তারপর আমি জেবিন আর সাদিয়া চলে আসলাম। আর এখানে আমি বাসায় আসতে দেখতেছিলাম স্বপ্নের একটা ব্রাঞ্চ। সো এরপর আমি বাসায় চলে আসলাম। আশা করি সবারই ব্লগটা অনেক ভালো লেগেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।